সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেফতার। শেখ হাসিনার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের। দৌলতপুর সীমান্তে ২০০ একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত। খালেদা জিয়ার উপদেষ্টার সংবর্ধনায় আওয়ামীপন্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেফতার। রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। তাকে আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর আদাবর থেকে গ্রেফতার করার কথা জানিয়েছে সংস্থাটি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আনম ইমরান খান প্রথম আলোকে বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় রাজশাহীর বাগমারায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার আসামি এনামুল হক। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গতকাল রোববার রাতে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করে পুলিশ। রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুন বাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করার কথা জানানো হয়। শেখ হাসিনার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগে বাধ্য হয়েছেন দীর্ঘ ১.৫ দশকের স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে গেছেন। ভারতে পালিয়ে যাওয়ার পর সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথোপকথনে শেখ হাসিনা দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি, তিনি যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তো দাবি করছেনই। এমত অবস্থায় শেখ হাসিনার পদত্যাগ নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। এই নিয়ে আলোচনার মধ্যেই শেখ হাসিনার পদত্যাগের একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে লেখা। ওই চিঠিতে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরো লেখেন, এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। চিঠির শেষ দিকে সাবেক প্রধানমন্ত্রী লিখেন, এই কঠিন সময় আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই পদত্যাগপত্রটি যুগান্তরের হাতেও এসেছে। তবে যুগান্তরের পক্ষ থেকে শেখ হাসিনার পদত্যাগপত্রটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী তুমুল আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের। গণ অভ্যুত্থানের পর গত ৫ই আগস্ট ভারত পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৬ সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে। ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত ৫ই আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। এদিকে আওয়ামী লীগ দাবি করছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগপত্র ভুয়া। তারা ভুলে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিববর্ষ ২০২১ সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট।
পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। 5ই আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া 20 শ্রাবণ। পোস্টে আরো লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। দৌলতপুর সীমান্তে 200 একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকেরা। রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়েছে। এতে সিদ্ধান্ত নেওয়া হয় ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। নিয়মিত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়ার উপদেষ্টার সংবর্ধনায় আওয়ামীপন্থীরা। আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দকে ডেকে এনে সংবর্ধনার সভা করার অভিযোগ উঠেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনারের বিরুদ্ধে। তিনি একই সঙ্গে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা। শনিবার দুপুরে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একটি হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের চিহ্নিত দোসর ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের চাপে সদ্য পদত্যাগকারী উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সাব্বির রহমান খান, সাচিব মেডিকেল শাখার সদস্য যুগ্ম আহ্বায়ক বিজন কুমার, সাচিব সদস্য রাশিমুল হক রিমন, দেবাশিস বিশ্বাস, ডাক্তার জাফর আহমেদ সহ অনেকেই। এদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে কর্তব্যরত চিকিৎসকদের বাধা প্রদানেরও অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, সভায় অংশ নেওয়া এসব নেতৃবৃন্দের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনে অংশগ্রহণকারী উত্তরা আধুনিক মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদেরকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের চিঠিও পাওয়া গেছে। এদিকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্তে আটক। দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয়েছে। সোমবার ভোর 6টার দিকে দক্ষিণ মাইসপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। ধোবাউড়া থানার ওসি মোহাম্মদ চান মিয়া বলেন, দক্ষিণ মাইসপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ 4 জনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। আটকদের মধ্যে অন্য 2 জন হলেন ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানান ওসি।